এখানে নিউ মার্কেটের অপোজিটে কালীবাড়ি মন্দির, একটু হাঁটলেই কালীবাড়ি মন্দিরটি দেখা যাচ্ছে। এখানে এখানে একটি বৈকালিক বাজার বসেছে। সেই বাজারেই আমি আজকে চলে এসেছি। এই রাস্তার অপোজিটে ছিল মেনন হসপিটাল, যেটি মা ও শিশুকে সেবাদান করা হয়। এই রাস্তাতে অনেক বাজারে পসরা নিয়ে বসে বিকাল বেলা। নানান রকমের মৌসুমি ফল নিয়ে বসে, জাম, টরফই, তারপরে আম, আমড়া, কি না বসে, এখানে সব কিছুই আছে, যেটি দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। এখানে লটকন আছে, তারপরে একই জিনিসই বলতেছি যেহেতু ভিডিও করেছি একই, তো জাম এই আরো আছে। এর পাশে বসেছে মাছওয়ালা, ভীষণ মাছ, অনেক অনেক মাছ দেখে আমি অবাক হয়ে গেলাম। মনে হয় মাত্রই ট্রলার থেকে এই মাছগুলো নেমেছে। তো চিংড়ি মাছের বিশাল প্যাকেট তারা ঢালছে, সাজিয়ে বসতেছে আর কি বাজারে বিক্রি করার জন্য। এই মাছগুলো দেখে আমি অনেক অবাক হয়েছিলাম। বিশাল চিংড়ি মাছের মানে ও আরো এগুলিকে কি বলে ওরা নিয়ে বসেছে, সেখান থেকে ঢালতেছে। চিংড়ি মাছের পোয়া হলো 1 পোয়া 170 টাকা। তো আমি আধা কেজি নিয়েছিলাম। এখানে কাঁকড়া দেখা যাচ্ছে, তো কাঁকড়া গুলো দেখতে ভাল লাগতেছিল, তাই আমার ভিডিও করা। আমি কাঁকড়া খাই বাইরে গিয়ে, কিন্তু যেহেতু আমি পরিষ্কার করে রান্না করতে পারি না, তাই আর খাওয়া হয় না। বিভিন্ন রকমের মাছ এখানে সাজিয়ে নিয়ে বসছে তারা, এবং অলরেডি বেচা কেনা শুরু হয়ে গেছে। আমিও নিয়েছিলাম এই মাছওয়ালার কাছ থেকে আধা কেজি চিংড়ি মাছ। খেতে সুস্বাদুই ছিল। ছোট ছোট চিংড়ি মাছগুলো শাক, ঢেঁড়স ইত্যাদি দিয়ে রান্না করলে ভালো লাগে দেখতে। আর এখানে বড় বড় টরফই, এই টরফইগুলাও বিশাল বিশাল ছিল, ভালো লাগতেছিল। আরও ছিল টাটকা শাক সবজি, যেমন শসা, কাঁকরোল, তারপর বেগুন, ঢেঁড়স, অনেক কিছুই ছিল। এর মাঝে একটা বিড়াল আবার সেখানে বসে মাছের কাটাকুটো, মাছ যে কাটতেছে সেই কাটা ফেলা দেওয়া অংশ বিড়ালটি মজা করে খাচ্ছে, সেটা একটু ভিডিও করছিলাম। এখানে আবার একপাশে কাঠের জিনিস নিয়ে বসেছে, যে এইখানে অনেক কিছুই আছে, চামচ থেকে ধরে কাঠের নানা রকমের কাঠের চামচ, তারপর ঘর সাজানোর সামগ্রী, যেগুলো দেখতে সুন্দর লাগতেছিল। আমি কিছুক্ষণ মনোযোগ দিয়ে ভিডিও করলাম, তারপরে একটু ব্রেক নিলাম চা নাস্তা খাওয়ার জন্য। নাস্তাটা ভিডিও করা হয়নি কোনো কারণে, হয়তো ক্ষুধার্ত ছিলাম বেশি, খাওয়াতে মন দিয়েছিলাম, চাটা ভিডিও করেছিলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে ছিল অনেক লটকন, এক ঠেলা গাড়ি লটকন, লটকনগুলো দেখতে অনেক ভাল লাগতেছিল, চমৎকার। তো 1 কেজি 200 টাকা ছিল লটকনের কেজি। আমি আধা কেজি নিয়েছিলাম 100 টাকা। আমার মেয়ে এবং আমি দুইজনই আমরা লটকন খুবই ভালোবাসি। লটকন নিয়ে যখন রাস্তা পার হলাম, দেখি পানের বিড়া সাজিয়ে সুন্দর করে বসে আছে। আমি পান খাই না, কিন্তু দেখতে অনেক সুন্দর। সেই পানের বিড়ার ভিডিও করলাম। এইভাবে চললো আমার বাজার ভিডিও করা। এই ভিডিও করতে করতে একদম সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমি আমার ভিডিও এখানে 8 মিনিট ভিডিও ধারণ করেছি। অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি জানি সবাই বাজার করেন। বাজার করা একটা নিত্যকর্ম, বাজার ছাড়া বাসায় রান্না করা সম্ভব না। তো আপনারা সবাই বাজার করেন আমি জানি। তো আমি এই এলাকায় এই বাজারে এসেছিলাম। তো এখানে মেনন হসপিটালের এই যে দেখা যাচ্ছে, এর অপোজিটে বিশাল বাজার নিয়ে বসে, কি নাই এই বাজারে, কাঁঠাল, মাছ,
তারপর মুরগি, ডিম সবই আছে, ফল ফ্রুট, বিশেষ করে মৌসুমি ফল ফ্রুট দেখা যায় এখানে। বাদাম ভাজতেছে এক লোক, তো সেটাও একটু ভিডিও করে নিলাম। এখান দিয়ে মাছের সংখ্যা আজকে দেখলাম অনেক মাছ, তো এখানে জিওল মাছ আছে কম, কিন্তু সামুদ্রিক মাছ অনেক। এই যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, অনেক রকমেরই মাছ আছে। তো আমি তো মনে হয় চিংড়ি মাছ কিনেছি, ভিডিওতে দেখিয়েছিলাম আমি চিংড়ি মাছ নিয়েছিলাম। তো এইভাবে আমার আজকের ব্লগটি সাজিয়েছিলাম। আমার 8 মিনিটের ব্লগটি কেমন লাগলো সবার কাছে অবশ্যই একটি ছোট্ট মন্তব্য করতে ভুলবেন না যেন, এবং আমার পাশে সবাই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। এই তো আজকের মতো রাখছি আমি, রিশা সুপার। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। এটা কি মাছ? রে বাবা, যে বড় পিস, দেখছো কত বড় টুকরা? না, তুমি যাবা বড় বড় মাছ। কত দিবা বলতেছে?